আমার 22 দিন রিমান্ড ছিল, 1 বছরের জেল আর 22 দিন রিমান্ড। মামলা কি জানেন? মামলা হলো আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালাইছি, এটা হলো মামলা আমার নামে। আমি ককটেল জীবনে কোনোদিন চোখেই দেখিনি, পত্রপত্রিকায় ককটেলের ছবি দেখছি, কিন্তু ককটেল চোখে দেখিনি কোনোদিন। আর মামুনুল হকের মামলা কি জানেন? মানিব্যাগ চুরি, উনি মানিব্যাগ চুরি করছে। আমার মামলা হলো আমি ককটেল মারছি। আর জুনায়েদ আল হাবিবের মামলা হলো গাড়ি ঘুরাইছে। এইগুলা হলো মামলা। এই মামলায় আবার রিমান্ড কতদিন জানেন? এই সকল মামলার রিমান্ড 22 দিন, 48 দিন, 1.5 মাস রিমান্ড। আর এই রিমান্ড কত ভয়ঙ্কর! আমাদের মাদ্রাসার ছেলেগুলো যারা জেলখানায় হাজিরা দিতে আসে, ওদেরকে দেখবেন, যদি দেখতে যান দেখবেন ওদের হাত ওরা খুলতে পারে না, হাত এরকম কুকরানো মুচড়ানো, কারণ প্লাস দিয়া চারিটাই না খুলে ফেলা হয়েছে, প্লাস দিয়ে। লটকায় রিমান্ড করা হয়েছে। তবে এই রিমান্ডের ভেতরে কিছু ভালো পুলিশও আসে, এমন পুলিশও ঢুকছে যাদের ভেতরে ঈমান আছে। এরা দরজা বন্ধ করে জড়ায় ধরে কাঁদছে আর বলছে, হযরত হাত পা বাঁধা, মাফ করে দেন। কিন্তু যারা নিজেকে বিক্রি করে ফেলেছে কারোর কাছে, তারা এসে বলে কি জানেন? তারা বলে কি, কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আরে কাদিয়ানির সাথে কি মিলমিশ করে চলবো? আবার তাদের প্রশ্ন হলো, কাদিয়ানীরা কি আসলেই কাফের? এই কথা শুনলে তো ইবলিসেও হাসে, যে কাদিয়ানী কি আসলেই কাফের? বিসিএস ক্যাডার হয়ে কেউ যদি না বুঝে কাদিয়ানী কাফের, তাহলে তোমরা বলো যারা 16 বছর যাবত মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত, কিন্ডারগার্টেন চালু করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বিকল করে ঘরে বসায় দেওয়া হয়েছে, ছাত্রদেরকে কালিমাটা পর্যন্ত শিখার সুযোগ যখন সন্তান